ওদের একটা কিছু না এদের ভাঙা একদম ভাঙা বেটা এরপর কি থাকলো মাছ মাংস খেতে চাই পারিনি কুরবানি ঈদের মাংস কেউ যদি দেয় একটু খাওয়া হয় তাছাড়া খাওয়া হয় না আর পাবো কোনে খাবো এগুলা সব কি অবস্থা ঘরে? কত আগেকার ঘর এটা? প্রায় 16 বছর হচ্ছে। এই জানালা বাতা দিয়ে জানালা বানাইছেন নাকি? বাঁশের বাতা দিয়ে জানালা, জোড়া তালি দেয়া একেতে, আর নিচে তো কিছুই নেই। মানে এর মধ্যে কিভাবে যে ওনারা আছেন আল্লাহ জানে। এই যুগে এসে এভাবে থাকা যায় এটা না দেখলে আসলে বিশ্বাস হতো না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি মুহূর্তের সাক্ষী যেটা শুধু একটি ঘর নির্মাণ নয়, এটা একটি অসহায় বৃদ্ধ পরিবারের জীবনে নতুন আশার আলো। কিছুদিন আগেও এই পরিবারটি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। মাথার উপর নিরাপদ আশ্রয় ছিল না, কিন্তু দেশ বিদেশের অনেক মানবিক মানুষের ভালোবাসা আর সহযোগিতায় আজ তাদের জন্য এই ঘরটি তৈরি করা সম্ভব হয়েছে। একবার ভাবুন, যে পরিবারটি প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে ছিল, বৃষ্টি হলে ঘরে পানি পড়তো, ঝড় হলে আতঙ্কে রাত কাটাতে হতো, আর সেই পরিবারটির মাথার উপর একটি নিরাপদ আশ্রয় দাঁড়িয়ে আছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের কারণে। যারা দূর দেশ থেকে কষ্ট করে উপার্জনের টাকা পাঠিয়ে এই কাজের অংশ হয়েছেন, আল্লাহ যেন আপনাদের প্রতিটি দান কবুল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বেটা ভালো আছে। তো আপনাদের তো ভালো থাকার দিন। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড এই মিথ্যা মারাছে তো এই সেই কে মারা গিয়েছে? আমার এই ভাই বউ আর কি। কিভাবে, কি হয়েছিল? স্টক করেছে আর কি। ওখানে মাটি দিতে গেছে? হ্যাঁ মাটির দিকে গেছে। আচ্ছা, ঘর তো কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ ঘর কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই যে এই পাশে আপনারা এই যে যেই ঘরে আগে থাকতেন, এই ঘরটা না ভেঙেই আবার এই যে এখানে করলেন, কারণ কি? ওই একটু ছাগল মাগলগুলি পোষবো এই জন্য ছাগল। আপনারা দুইটা ছাগল কিনে দিয়ে পাঠিয়েছিলাম, হ্যাঁ, ছাগল হ্যাঁ। দুটো কোথায় রেখেছেন? ছাগল দুটি বাইরে বাঁধা আছে। চলেন একটু ছাগলের কাছে আগে যাই। আচ্ছা। তো দর্শক, ওনাদের দুইটা ছাগলও কিনে দেওয়া হয়েছে। গতকালকে আমরা পাঠিয়েছিলাম দুইটা পাটি ছাগল, যাতে এখান থেকে বছরে 2বার বাচ্চা পেয়ে একটু বিক্রি করে সংসারে আয় উন্নতি করতে পারেন, তাই না? হ্যাঁ এই দুটো ছাগল। হ্যাঁ। তো ছাগল দুটো কি পেয়ে আপনার খুশি তো? হ্যাঁ ছাগল দুটি আমি পাই খুশি খুব। এর আগে ছাগল আল্লাহ, পোষার হ্যাঁ। অভিজ্ঞতা আছে? হ্যাঁ পোষার এটা আছে। কিন্তু অর্থের অভাবে কিনতে পারতেন না নাকি? না কিনতে পারতাম না। তোমরা দিছাও 10 বেটা লাগি ছাগল দুটি পুষবো। আমার পোষার খুবই আছে বুঝছো, আগ্রহ আছে। আমি পুষিই খাবো। ওর পাটি বাচ্চা টাচ্চা হবে, এখানে আল্লাহ যদি আরো কিছু করতে দেয় করবো। আল্লাহ যে শুধু দেশে ঘর চেয়েছিলেন, এখন দেখেন যে আল্লাহ কবুল করছে, হ্যাঁ। সাথে দুইটা পাটি ছাগলও পেয়ে গেলেন। হ্যাঁ ছাগল দুটি দিল বেটারা, আরও খুশি আমি। আল্লাহ আরও মাথার পা ছায়া পাইলাম, আরও খুশি। সেই বেটা যেন বেঁচে থাকে, সেই বেটা যেন আরও দিতে দেয়, এই হচ্ছে কথা। তো এইভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করি, যাতে তাদেরকে আর কারোর কাছে হাত পাততে না হয়। তো আমরা আসলে এই ধরনের কাজ সবসময় করে যেতে চাই, কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি দেখেন না, দেখতে চান না, আজে বাজে ভিডিও বেশি শেয়ার করেন। তো আসলে এইগুলো বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে কিন্তু আমরা সবসময় এই ধরনের কাজগুলো করে যেতে পারবো। এই ধরনের অসহায় পরিবারগুলো একটু হলো বাঁচবে আপনাদের সহযোগিতায়। না হলে এই কাজগুলো একসময় বন্ধ হয়ে যাবে। যদি বেশি বেশি শেয়ার না করেন, ভিডিওগুলো বেশি বেশি ভিউ না হয়, তাহলে সবাই দেখবেন একসময় এই কাজগুলো বন্ধ করে দিবে। এই মানুষগুলাও এখন যতটুকুই পাচ্ছে ভবিষ্যতে আর পাবে না। তো আশা করি ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। দর্শক দেখুন, কখনো কখনো আমাদের ছোট একটি সহযোগিতা কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে। সে বেটা দেশে আমার খুশি, আমি খুব খুশি হয়েছি বেটা। আমি খুশি পরিবার, আমি আমাকে খুশি করে দিছ। ছাগল পাইছি, ঘর পাইছি, আমি থাকবো, এই আমি বহুত খুশি আমি। এই যে বৃদ্ধ পরিবারটির মুখের হাসি প্রমাণ করছে মানবতার জন্য করা কাজ কখনো বৃথা যায় না। যারা এই কাজের সাথে ছিলেন, দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। মনে রাখবেন, আপনাদের পাঠানো সামান্য সহযোগিতাই কোনো অসহায় মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হয়ে যেতে পারে। আমরা চাই এভাবেই আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের সাথে রাখবেন। তো এখন আমি সেই সম্মানিত মানুষগুলোর নাম বলবো যারা আপনার এই ঘর এবং ছাগল কিনে দিল। হ্যাঁ, ঘর এখনো থাকা শুরু করেন নাই, যে মেঝেতে এখনো কাঁচা আছে, তাই না? কাঁচা আছে। 2-1 দিন শুকিয়ে গেলে তারপরে থাকা শুরু করতে পারবেন। এই যে ঝড় বৃষ্টিতে যে কষ্ট হতো, সেই কষ্ট তার হবে না। না কষ্ট হবে না আর। এখন রাতে একটু আরাম করে ঘুমাতে পারবেন। হ্যাঁ আরাম করে ঘুমাতে পারবো আল্লাহ দিলে। তো যাক, তাদের নামগুলো একটু বলি। হ্যাঁ, আমেরিকার আটলান্টা থেকে একজন আপু 42,000 টাকা দিয়েছেন ঘরের কাজের জন্য এবং ছাগল কেনার জন্য। হ্যাঁ আমেরিকা থেকে একজন আপু 25,462 টাকা দিয়েছেন।
ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন আপু 5,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন ভাই 3,141 টাকা দিয়েছেন। ইউএসএ থেকে একজন আপু 1,000 টাকা দিয়েছেন। ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই 1,500 টাকা দিয়েছেন। ইতালি থেকে একজন ভাই 2,142 টাকা দিয়েছেন। ভান্ডারবাড়ি থেকে মহসিন ভাই এবং মালিক আপু 1,000 টাকা দিয়েছেন। আপনার জন্য মোট 81,245 টাকা এসেছিল, খরচ হয়েছে 80,490 টাকা। 755 টাকা বেঁচে গিয়েছিল। আসার সময় যেহেতু ঘরের কাজ শেষ, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি কেনার পরে 425 টাকা বেঁচে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা বেটা যে টাকাটা বেঁচে গিয়েছে এই টাকাটা এখানে ধরেন। আচ্ছা বেটা সবই তো শুনলেন যে হ্যাঁ কারা কারা বেটা, টাকা পয়সা হ্যাঁ। দিয়েছে, হ্যাঁ, কি আচ্ছা দেওয়া বেটা। লাগবে বলেন। বেটা যে যে দিয়েছে তার যেন আল্লাহ দিতে দেয়, আরো আল্লাহ যেন আরো আরো মানুষের কাছে যেন আরো উপরে উঠতে দেয়, এইটি আমি আল্লাহকে দোয়া করি। আর তারা যেন যদি মানুষ পাশে দিতে তারা যদি পাশে না দাঁড়াতেন হ্যাঁ। আপনাকে তো ওই ভাঙা ঘরেই থাকতে হতো। ভাঙা হ্যাঁ? ঘরে থাকতাম, পাশে দাঁড়াইছে যে বেটিরা বেটারা, সেই বেটারা যেন আল্লাহ দিতে দেয় আরো, এইটি আমি করি। তো যেহেতু নতুন বাড়ি কাজ শেষ হয়ে গেছে, আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের কি সাথে একটু মিষ্টিমুখ করেন। সবাই দোয়া করবেন এই পরিবার, ওই বৃদ্ধ আর বৃদ্ধার জন্য, যেন ওনারা এখান থেকে একটু উন্নতি করতে পারেন। 2টা ছাগল দেওয়া হলো, আপনাদের প্রতিবেশী না, আত্মীয় তো হন, তো একটু মিষ্টিমুখ করেন।